দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। কংগ্রেস বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনার জোর চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কৌশলকে ধাক্কা দিতে পাল্টা রণকৌশল তৈরিতে নেমে পড়েছে সিপিএমও। ত্রিপুরায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অকংগ্রেসি বিজেপি ধর্মনিরপেক্ষ আঞ্চলিক বিকল্প নিয়ে এক দফা আলোচনা হয়েছে। ত্রিপুরার পর এবার ব্যারাকপুরে এসেও সেই বিকল্পের পক্ষেই জোর সওয়াল করলেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। हमारे देश में एक सेक्युलर विकल्प की जरूरत है कि आने वाले दिनों में इस तरह का विकल्प जो है, जो वैकल्पिक नीतियों के आधार पर है, उसको हम आगे ले जा सकते हैं। उसके लिए हम आगे बढ़ेंगे। মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের পাশাপাশি তৃণমূল সরকারেরও সমালোচনা করেন কারাট। पश्चिम बंगाल में जो राज्य सरकार है, पिछले 2.5 साल से जब से वो सत्ता में आया है, हम देख रहे हैं कि महंगाई के मुद्दे पर कोई भी हस्तक्षेप ये सरकार नहीं करती है। সারদাকাণ্ডের প্রসঙ্গ টেনে একযোগে রাজ্য সরকারকে আক্রমণ করেন সূর্যকান্ত মিশ্র ও গৌতম দেবরা। পাশাপাশি মন্ত্রীদের কাজের মূল্যায়ন নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। উনি এখন ওর মন্ত্রীদের যা মার্ক দিয়েছেন আমি দেখছি, যা ভেতরে বলেছেন, 4-5টা মন্ত্রী ছাড়া আর বাকি কেউ কাজ করে না। কাজের বেলায় গোল্লা শূন্য, 4-5টা দপ্তর বাদে। তাহলে আপনার নম্বর এত সব হলো কি করে? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পঞ্চায়েত ও পুরভোটে বিপর্যয়ের পর সিপিএম এখন কার্যত কোণঠাসা, নিচুতলার কর্মীদের মনোবলও তলানিতে। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে সম্মানজনক ফল করতে না পারলে দিল্লির রাজনীতিতে সিপিএম যে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে সেই আশঙ্কাও রয়েছে দলীয় নেতাদের মনে। তাই লোকসভা ভোটের আগে নানা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সিপিএম রাজ্যে জমি পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।